পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সেটি বলতে আসলে কি বোঝায়? আমরা মানুষ, আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। তো সেই চারিত্রিক বৈশিষ্ট্যের সমন্বয়টা আসলে একজনের ব্যক্তিত্বকে বিকাশ করে, ব্যক্তিত্বকে প্রকাশ করে। ব্যক্তিত্বটা হলো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। আমি নিজে কিভাবে একটা জিনিস হ্যান্ডেল করি, কোনো একটা চাপ কিভাবে মোকাবেলা করি, আমি একটা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করি, আমি একজনের সাথে কিভাবে মিশি, কিভাবে কথা বলি, আমি একটা পরিবেশের সাথে গিয়ে কি করি, কিভাবে খাপ খাওয়াই, আমি একটা আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করি, একটা আবেগে কিভাবে আমি চলি, একটা বুদ্ধি বিবেচনার মধ্যে আমি কিভাবে কাজ করি, আমার জাজমেন্টটা কীরকম, বিচার বিশ্লেষণটা কীরকম, এই সমস্তটা মিলে ব্যক্তিত্ব। অর্থাৎ আমি কি, আমার পরিবেশের সাথে আমি কিভাবে চলি, আমার আবেগটি কীরকম, আমার বিশ্লেষণটি কীরকম, আমার চিন্তা শক্তি কীরকম, আমার পরিবেশের সাথে আমি কিভাবে খাপ খাওয়াই, এই সবগুলো যদি আমি একসাথে করি তাহলে আমি বলবো যে এটা হলো মানুষের ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের বিষয়টি মূলত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে? প্রথম হলো যে ব্যক্তিত্বটা আমি কিভাবে বড় হয়েছি, নার্চারিং কেমন হলো আমার, আমি যে ছোট ছোট করে পায়ে পায়ে হেঁটে হেঁটে আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছি, তাহলে কী করে হেঁটেছিলাম, কতটুকু আমি আদর যত্নে মানুষ হয়েছিলাম, কতটুকু আমি নেগলেক্টেড ছিলাম, আমি যে পড়ালেখা করেছি সেই পড়ালেখার এনভায়রনমেন্টটা কীরকম ছিল, সেই পরিবেশটি কি আমার জন্য উপযোগী ছিল, সেই পরিবেশটিতে আমি খাপ খাওয়াতে পেরেছিলাম, সেখানে শিক্ষকরা আমার সাথে কীরকম ব্যবহার করেছিল, সেখানে কি আমি বুলির শিকার হয়েছিলাম, টিজিংয়ের শিকার হয়েছিলাম, আমার রেজাল্টটা কেমন ছিল, এটাকে মানুষ কি অ্যাপ্রিসিয়েট করতো নাকি মানুষ এটাকে অ্যাভয়েড করতো, আমাকে কি মানুষ নির্যাতন করতো নাকি ভালোবাসতো, আমি যদি চাকরি করি, অন্যের সাথে মিশি, বন্ধুবান্ধবের সাথে মিশি, বন্ধুবান্ধব আমার সাথে কীরকম ব্যবহার করেছিল, অর্থাৎ এই যে বেড়ে ওঠাটা এই পুরাটাই কিন্তু আপনার পার্সোনালিটির ফাউন্ডেশন দেয়। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো জেনেটিক, যেটা বংশ পরম্পরায় চলে, সেটা কিন্তু চলে আসছে। আমার বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন, বা আমার পূর্বপুরুষেরা কেমন ছিল, তাদের আচার ব্যবহার কেমন ছিল, তাদের ব্যক্তিত্বটা কীরকম ছিল, সেইগুলো কিন্তু নির্ভর করে। এছাড়া আমরা যখন বিকাশ করি, মানুষ যখন বিকাশ ডেভেলপ করে, তখন তার যে আমি বললাম যে বেড়ে ওঠার বিষয়টা, পাশাপাশি ব্রেইনেরও কিন্তু কাজ আছে। ব্রেইনের কিছু কিছু জায়গা আমাদের আবেগকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, কিছু কিছু জায়গা বুদ্ধি বিবেচনাকে নিয়ন্ত্রণ করে, কোনো কোনো জায়গায় মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্বকেও নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে কিন্তু ব্যক্তিত্বটার বিকাশটা বা ব্যক্তিত্বটার ফাউন্ডেশনটা। স্যার,